অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো অস্ট্রেলিয়াকে টেস্টে হারালো বাংলাদেশ। সেই জয়টাও আবার এসেছে 9 উইকেটের বিশাল ব্যবধানে। একটা দিন এবং একটা সেশন বাকি থাকতেই টেস্ট র্যাঙ্কিং এ এই মুহূর্তে 1 নম্বর দল অস্ট্রেলিয়া, আর বাংলাদেশের অবস্থান 9 নম্বরে। সেই অস্ট্রেলিয়াকেই টানা 11টা সেশন ডমিনেট করেছে টাইগাররা। বিদেশের মাটিতে লড়াকু ব্যাটিং আর পেসারদের আগুনে বোলিং এ রচিত হলো লাল সবুজের আরেকটা মহাকাব্য। এই ঐতিহাসিক জয়ের নায়ক অনেকেই। প্রত্যেকটা দিন, প্রত্যেকটা সেশন বাংলাদেশ খুঁজে পেয়েছে নতুন নায়ক। প্রথম দিনে হাসান, দ্বিতীয় দিনে তানজিদ, তৃতীয় দিনে মিরাজের পাশাপাশি অন্যরাও নিজেদের কাজটা ঠিকঠাক করেছেন। দল হিসেবে এমন পারফরম্যান্সের ফলে বাংলাদেশের এই 9 উইকেটের জয়। ডারউইনের এই টেস্ট ম্যাচটা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। এই জয়ের ফলে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের 4 নম্বরে উঠে এসেছে বাংলাদেশ। টেস্ট চ্যাম্পিয়নশিপের এবারের সাইকেলে বাংলাদেশ মোট 5টা টেস্ট ম্যাচ খেলেছে, যার মধ্যে 3টাতে জিতেছে, একটা ড্র হয়েছে এবং একটা হেরেছে। মোট 40 পয়েন্ট নিয়ে এই মুহূর্তে বাংলাদেশ 4 নম্বরে অবস্থান করছে। বাংলাদেশ অস্ট্রেলিয়া এই টেস্টে মাত্র 2বার ফাটিয়ে হাততালি দেওয়ার উপলক্ষ পেয়েছেন অস্ট্রেলিয়ার সমর্থকরা। প্রথমবার যখন অস্ট্রেলিয়া বাংলাদেশের 228 রানের লিড পেরিয়ে ইনিংস হার এড়িয়েছে, আর দ্বিতীয়বার ক্যামেরন গ্রিনের সেঞ্চুরির পর। বাকি পুরো সময়টা ছিল বাংলাদেশের ক্রিকেটার আর সমর্থকদের দখলে। 2017 সালে মিরপুরে প্রথমবারের মতো অস্ট্রেলিয়াকে টেস্টে হারিয়েছিল বাংলাদেশ, আর আজ অস্ট্রেলিয়ার মাটিতেই এলো দ্বিতীয় জয়। ম্যাচ সেরা হয়েছেন 2 ইনিংস মিলিয়ে 9 উইকেট নেওয়া হাসান মাহমুদ। প্রথম ইনিংসে 55 রানে 6 উইকেট তুলে নিয়েছিলেন এই টাইগার পেসার, যেটা তার টেস্ট ক্যারিয়ারের সেরা বোলিং ফিগার। একই সঙ্গে অস্ট্রেলিয়ার মাটিতে কোনো বাংলাদেশি বোলারের এক ইনিংসে 5 বা তার বেশি উইকেট নেওয়ার ঘটনাও ছিল ওটাই প্রথম। টেস্টে এখন পর্যন্ত 3বার ইনিংসে 5 উইকেট নিয়েছেন হাসান। দ্বিতীয় ইনিংসে 66 রান খরচায় দ্বিতীয় বাংলাদেশি বোলার হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে 5 উইকেট নিয়েছেন মেহেদী হাসান মিরাজ। টেস্টে 15তম বারের মতো 5 উইকেট শিকার করলেন মেহেদী মিরাজ।